সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ৮ মার্চ, 23 ফাল্গুন, রবিবার। আজকের প্রথম খবরটি হলো বদরপুর রেল স্টেশনে কোটি টাকার মুক্তা সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ প্রশাসন। কাছাড় জেলার বদরপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মুক্তা সহ এক পাচারকারীকে আটক করা হয়। জানা গিয়েছে মোট 699টি মুক্তা নিয়ে সেই পাচারকারী পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু বদরপুর রেল স্টেশনে পুলিশ প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণের মুক্তা আটক করা হয়, সঙ্গে পাচারকারীকেও আটক করা হয়। জানা গিয়েছে এই পাচারকারী নাম থাং চিয়াং মুয়াং। অভিযুক্ত এই পাচারকারী মিজোরামের বাসিন্দা বলেও খবর পাওয়া গিয়েছে। পুলিশ প্রশাসন অভিযানে যে বিপুল পরিমাণের মুক্তা বাজেয়াপ্ত করেছে তাহার বাজার মূল্য প্রায় কোটি টাকারও বেশি হবে বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণে মুক্তা সহ বদরপুর পুলিশ প্রশাসন এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন। জানা গিয়েছে আনন্দ বিহার এক্সপ্রেস করে দিল্লির দিকে রওনা হয়েছিল এই পাচারকারী। এই বিপুল পরিমাণ মুক্তা নিয়ে এ বিষয়ে পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। আরও কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে তদন্ত চলছে পুলিশ প্রশাসনের। এর পরবর্তী খবরটি হলো ঘরের রান্নার গ্যাস অর্থাৎ 14 কেজি যে সিলিন্ডার রয়েছে তাহা এক টানে অতিরিক্ত হয়েছে 60 টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে এ খবর এসেছে 14 কেজি সিলিন্ডার অর্থাৎ ঘরে রান্না করা যে গ্যাস রয়েছে তাহাতে অতিরিক্ত করা হয়েছে 60 টাকা। এখন থেকে 60 টাকা বেশি দিয়ে 14 কেজি সিলিন্ডার আনতে হবে। এবং এরই সাথে আরও জানানো হয়েছে হোটেলে অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডার যে ব্যবহার করা হতো অর্থাৎ 19 কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার গ্যাস রয়েছে তাহার দাম এক টানে 115 টাকা বেশি হয়েছে। এখন থেকে বাণিজ্যিক সিলিন্ডার গ্যাসের দাম অর্থাৎ 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডার গ্যাসের দাম 115 টাকা বেশি দিয়ে আনতে হবে এবং সঙ্গে 14 কেজি যাহা ঘরে ব্যবহার করা হয় এই সিলিন্ডার অতিরিক্ত হয়েছে 60 টাকা। এর পরবর্তী খবরটি হলো যুদ্ধ থামার নাম নেই, ইরানে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের নতুন ও জটিল রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবে ইরান ও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলেও সূত্রে খবর পাওয়া গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো সরকারি ঘরের তালিকায় ঢুকে পড়েছে হাজার হাজার ভুয়ো হিতাধিকারীর নাম। রাজ্য সরকার থেকে জানানো হয়েছে সরকারি ঘরের তালিকায় যাহাদের ভুয়ো নাম রয়েছে তাহাদেরকে কর্তন করা হবে। রাজ্যের ভিন্ন জেলায় জেলায় ভুয়ো হিতাধিকারীর তালিকা প্রস্তুত করা হয়েছে। এগুলোর নাম সরকারি ঘরের তালিকা থেকে অতি সত্বর কর্তন করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সঙ্গে এটিও জানানো হয়েছে দুর্নীতি করা জীবিকা সখী এবং গাঁও পঞ্চায়েত সভাপতিকেও ছাড় দেওয়া হবে না। আইনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে জীবিকা সখী এবং গাঁও পঞ্চায়েত সভাপতির উপর। গোয়ালঘরের ভুয়ো ফটো দেখিয়ে অনেক সরকারি ঘরের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন তাহাদেরকে নাম কর্তন করারও আদেশ দিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে জোর কদমে চলছে কাজ। জেলায় জেলায় ভুয়ো হিতাধিকারীর তালিকা প্রস্তুত করা হয়েছে, তাহাদেরকে কর্তন করার অতি সত্বর আদেশ দেওয়া হয়েছে। যাহারাই যোগ্য তাহারাই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় থাকবেন, কিন্তু যাহারা অযোগ্য তাহাদের নাম কর্তন করা হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এটি জানানো হয়েছে অনেক ভুয়ো রয়েছেন যাহা সরকারি ঘরের তালিকায় নাম অন্তর্ভুক্ত রয়েছে, যাহারা গোয়ালঘরের ফটো দেখিয়ে সরকারি ঘর পাওয়ার আশা রাখছেন তাহাদেরকে অতি সত্বরই নাম কর্তন করারও আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি করে যাহারা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তাহাদের একজনেরও নাম রবে না বলে জানানো হয়েছে এবং সঙ্গে জীবিকা সখী ও গাঁও পঞ্চায়েত সভাপতিরও ব্যবস্থা নেওয়া হবে বলেও এটি
বিষয়টি বিশেষভাবে আদেশ দেওয়া হয়েছে। এর পরবর্তী খবরটি হলো উদারবন্দে নগর এলাকায় সন্দেহজনক এক মহিলাকে আটক করল স্থানীয় জনগণ। শিশু চুরির খবর সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে। এ নিয়ে পুলিশ প্রশাসনের আওতায় দিয়েছেন স্থানীয় জনগণ এ সন্দেহজনক মহিলাকে। সামাজিক মাধ্যমে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে শিশু সন্তান চুরির ঘটনা। এ বিষয়ে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমনই এক ঘটনা সামনে এসেছে। উদারবন্দ নগর এলাকায় সন্দেহজনক এক মহিলাকে আটক করা হয়। স্থানীয় জনগণ তাকে পুলিশের আওতায় দিয়েছেন। পুলিশ প্রশাসন এ বিষয়ে তদন্ত চালিয়েছে, তবে এখনো পর্যন্ত এই মহিলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আপনিও এ বিষয়ে একটু সচেতন ও সাবধান থাকবেন। যদি অপরিচিত ব্যক্তি বা মহিলা আপনার গ্রামগল্লিতে আসে তাহলে একটু সাবধান থাকবেন। কোনো সন্দেহের জেরে পড়লে আপনি পুলিশের আওতায় দেবেন, আইন হাতে নিবেন না। এর পরবর্তী খবরটি হলো এ যুগে এখনো রয়েছে ডাইনি পিশাচের ডর। ডাইনির উপদ্রবে ঘরছাড়া করলো এক অসহায় পরিবারকে এলাকাবাসী। জয়পুর থানা এলাকার হরিনগর মুক্তাচড়া খাসিয়াপুঞ্জি থেকে একটি অসহায় পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে। একই পুঞ্জির কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। একই পরিবারে 8 জন অসহায় ও দরিদ্র পরিবার ছিল। তাহাদের উপরে ডাইনি ও ভূত পিশাচের ভয় দেখিয়ে তাহাকে ঘরছাড়া করা হয়েছে। আসল বিবরণে জানা যায়, যদি এ পুঞ্জিতে কাহারও যদি অসুস্থ হতো তাহা হইলে এ অসহায় ও দরিদ্র পরিবারের উপর ডাইনি এসেছে বলে দোষ সাব্যস্ত করা হতো। একই পরিবারের 8 জন অসহায় ও দরিদ্র পরিবারের উপর দোষ দেওয়া হতো। এদেরই কারণে এ পুঞ্জিতে অসুস্থ হচ্ছেন। এ নিয়ে পুঞ্জির কয়েকজন লোক এসে তাহাদেরকে ঘর ছাড়ারও হুমকি দেন এবং যদি ঘর না ছাড়া হয় তাহলে তাহাদেরকে প্রাণঘাতী হামলারও ধমকি দেওয়া হয়েছে। তাহাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। প্রাণের ভয়ে সেই অসহায় পরিবার জঙ্গলে চলে যান। সেই অসহায় পরিবার 1 মাস সেই গভীর জঙ্গলে অনেক কষ্টে জীবনযাপন কাটিয়েছেন। কলাপাতা খেয়েও উনাদের জীবন গিয়েছে বলেও তাহারা জানিয়েছেন। তারপর সেই গভীর জঙ্গল অতিক্রম করে কালীনগরের এক ব্যক্তির সহায়তায় অটোরিকশায় করে জয়পুর থানায় পৌঁছায় সেই 8 জনের অসহায় পরিবার এবং তাহাদেরকে ঘর ছাড়া করার জন্য বাধ্য করা হয় বলে থানায় লিখিত এজাহার করেন। তবে পুলিশ প্রশাসনের তদন্ত এ নিয়ে জারি চলছে। এর পরবর্তী খবরটি হলো পাকিস্তানে বড় হামলা, উড়ে গেল অনেক পাক সেনার দেহ, ছিন্ন ভিন্ন সাধারণ জনগণ। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় মিরান শাহ বাজারের পাকিস্তানি সেনার এক পোস্টের কাছে আত্মঘাতী হামলা চালালো এক জঙ্গি গোষ্ঠী বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, একটি বিস্ফোরক বুঝাই মোটরসাইকেলে চেপে এক সন্ত্রাসবাদী উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ শহরে অবস্থিত চশমা পুলিশের কাছে সেনাবাহিনীর চেকপোস্টে ধাক্কা মারে। ধাক্কার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ নিজেই সে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই বিস্ফোরণের শব্দে জানা গিয়েছে এই বিস্ফোরণে 18 জনের প্রাণহানি হয়েছে এবং 30 জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে কচি শিশু নিহত হয়েছেন 5 জন। তবে যে 30 জনের মতো আহত হয়েছেন তাহাদেরকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে অনেকজন গুরুতরভাবে জখম হয়েছেন বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে এ বিষয়ে তদন্ত জারি চলছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।